এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকের ভিডিওতে কি থাকছে? ইয়েস, এগুলোই থাকছে। মেয়েদের সব থেকে প্রিয় যদি সোনার গয়না হয়, তাহলে সব থেকে প্রিয় শুধু মানে সোনার গয়না যদি কিছু মেয়েদের প্রিয় হয়, আর কিছু মেয়েদের হচ্ছে এটা খুব প্রিয়। ওই কিছু মেয়েদের দলে আমি একটু বেশি পড়ি। আমার কাছে হচ্ছে জুতো, ব্যাগ, ঘড়ি, লিপস্টিক, এটা খুব ভালো লাগে। মানে আমি কাজল খুব একটা কাজল পরতে ভালোবাসি না, জাস্ট মাস্কারা দিতে বেশি ভালোবাসি। বাট লিপস্টিকের কালেকশন আমার মোটামুটি খুব, আমি চুজি মোস্টলি পেয়ে যাবে পিচ কালার। সবসময় তোমরা খুব জিজ্ঞেস করো যে কি কালার আমি ইউজ করি লিপ কালারটা, আমি তখন বলে উঠতে পারি না, নামগুলো সবসময় মনে থাকে না। লরিয়েলের এটা আমাকে একজন গিফট করেছে, এটা আমার এক দিদি গিফট করেছে। তো এটা হচ্ছে লরিয়েলের, এটা মোস্ট অফ দ্য টাইম আমি ইউজ করি। এটা পরে দিই, ফার্স্টে দিই হচ্ছে এই পিচ, আমার এই নিউড অরিফ্লেমের এই কালারটা খুব পছন্দের। এই কালারটা এই যে এখানে দিয়ে দিচ্ছি, এই পিচ কালারটা খুব পছন্দের। আর তার ওপর আমি এইটাকে ব্লেন্ড করি, এই দুটো কালারকে মোস্ট অফ দ্য টাইম আমি ব্লেন্ড করি। আর এটা আমার সত্যি খুব পছন্দ হয়েছে। আমি জানি যে দিয়েছে সে দেখছে, মানে হয়তো দেখছে, যদি দেখে তাহলে ভালো লাগবে। তো এটা খুব সুন্দর হয়েছে, এটা এটা আমার খুব প্রিয়। আর এই অরিফ্লেমের এই কালারটাও আমার খুব প্রিয়। কোথায় গেল এই পিচ, নিউড পিচ কালারটা আমার খুব প্রিয়। অরিফ্লেমের আরও অনেকগুলো কালার ছোট ছোট আছে, একটা হচ্ছে এই কালারটা, এটার হচ্ছে, আচ্ছা এগুলোর না নামগুলো খুব ডিফিকাল্ট আমার পক্ষে বলা। এগুলো নামগুলো খুব ডিফিকাল্ট আমার পক্ষে বলা। এইটার শেডটা আমি বলতে পারি, এইটার হচ্ছে 601 ওয়াট ইট 601 লরিয়াল 601, এইটার কালারটা, এটা বলে দিলাম। অরিফ্লেমের কালারগুলো বলা ডিফিকাল্ট। এখানেও একটা চকলেটি টাইপের কালার আছে, এগুলো আমি একটু কমই পরি, ডার্ক টাইপের। কোনো ড্রেসের সাথে যদি ম্যাচ করে তখনই পরি, ঠিক আছে। এইটাও গিফট পেয়েছিলাম, এটা পেয়েছিলাম, এটা কিসের জানি না, এটা একটা মভ কালার, হালকা মভিশ কিছু যদি থাকে তখন এগুলো পরি। মোস্ট অফ দ্য টাইম এক দুটো লিপস্টিকই আমার হয়ে যায়। আচ্ছা, এটা সেদিনকে কিনলাম, লিপ গ্লসটা সবাই দেখেছো, যারা নতুন ভিউয়ার্স বা সামহাও এটা মিস করেছো তাদের জন্য। এটা হচ্ছে বিয়ন্ড শাইন বলে লিপ গ্লসটা, খুব সুন্দর এই কালারটা ইউজ করেছি আমি, খুব সুন্দর। আচ্ছা, 9to5-এর এটাও আমার খুব প্রিয়, পিঙ্ক কালার, এটাও শেষ, অলমোস্ট শেষ, বাট এই পিঙ্কটা খুব প্রিয়। আচ্ছা, ম্যাকের এই কালারটা সবাই জানো, আপাতত উঠেই গেছে বোধহয় এটা। এটা শেডটা ভুলে গেছি আমি, যাই হোক এটা একদম পিঙ্ক টাইপের ছিল, একদম যেটা দেখতে পাচ্ছ ওটা ভীষণ ভীষণ প্রিয় ছিল। এটা আছে এখনো, বাট কালারটা বোধহয় ম্যাকে আর নেই। আচ্ছা, এইটা হচ্ছে মেবলিনের, এটাও খুব ভালো। মেবলিনের এটা হচ্ছে 199 কালারটা, রেড, যাদের রেডটা খুব পছন্দের, একদম জাস্ট রেডিশ। আর এটা জাস্ট নিউড, কোনো নিউড মেকআপ করবে, চোখে কিছু কাজল ফাজল দেবে না, জাস্ট এটা দেবে, জাস্ট বেসের ওপর আর মাস্কারা দেবে, দুর্ধর্ষ দেখতে লাগবে। বিশেষ করে এই উইন্টারে এই কালারটা খুব ভালো যায়। 199, এটা হচ্ছে তোমার মেবলিনের। এটা বোধহয় ম্যাটি লিপস্টিকটা, ভীষণ ভীষণ সুন্দর এই কালারটাও। আর এইগুলো তো আমি তোমাদেরকে আগেও বলেছি, যারা মিস করে গেছো তাদের এটা আলাদা করে বলা নেই। পিচ নিউড কালার, এগুলো আমি শিলিগুড়ি থেকে কিনেছিলাম, মার্কেট থেকে। এগুলো খুব ভালো, খুব ঠিক চটজলদি কখনো কখনো কাজে লেগে যায় আমার। সব পিচ পিঙ্ক ওই একই কালার। আমি একটু বোরিং আছি লিপস্টিকের ব্যাপারে, একটু ব্রাউনিশ শেড কম ইউজ করি, বাট এটাই আমার আছে ব্রাউন, এটা ওই মার্সের, এটাও অগেন ভীষণ সুন্দর। এরম চকলেট একটা কালার আসবে, ব্রাউনের শেড আর কি। ব্রাউনের শেড আমার খুব কমই আছে, খুব একটা ইউজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। ম্যাকের এটা একটা এক্সপেরিমেন্টাল কালার, রেবেল বলে, রেবেলের মতনই অ্যাকচুয়ালি কালারটা, খুব এক্সপেরিমেন্টাল, দুর্ধর্ষ, মানে একদম এটা ওই হ্যালোইন পার্টিতে এটা খুব ভালো যাবে। এটা কিছুই না, কোনো কোনো সময় ওই খুব পার্টি হলো, খুব ওরকম কিছুতে এটা পরে যেতে খুব ভালো লাগে। একটু এক্সপেরিমেন্টাল এই কালারটা। রুবি বু আছে, সেটা সবার কাছেই মোটামুটি ম্যাকের থাকে, ম্যাকের রুবি বু আছে, একদম রুবি বু,
রেড কালার, সবাই জানো মোটামুটি, এটা বলার কিছু নেই। পিচ কালারটা অলমোস্ট শেষ হয়ে গেছে ম্যাকের। এটা ছিল হচ্ছে এই ম্যাটি মেহের বলে একটা কালার ছিল, শেষ অলমোস্ট। এটা আমার খুব প্রিয় ছিল, মেখে মেখে একদম শেষই হয়ে গেছে। আর এই দুটো হচ্ছে, এইটা কিসের ভুলে গেছি, না এটা বাইরের থেকে একজন দিয়েছিল, গিফট করেছিল। এটা ইউজ করি, কখনো কখনো ইউজ করি। আর এটাও খুব প্রিয় কালার আমার, একটু চকলেট চকলেট, খুব বেশি ইউজ হয় না। এটা হচ্ছে তোমার মেবলিনেরই। আর এইটা আমার ম্যাটি টাচ, এটা এর ক্লোজ অ্যাফেয়ার মানে এটা এটা কিসের ভুলে গেছি আমি, এটা বোধহয় 9 to 5 এর কি ভুলে গেছি। তোমরা মনে থাকলে একটু বলো তো এটা কিসের, তোমরা চিনতে পারছো কিনা। 9 to 5 এর মনে হচ্ছে, মানে ম্যাটি, এটা নাম হচ্ছে ক্লোজ অ্যাফেয়ার ম্যাটি টাচ লিপস্টিক, ক্লোজ অ্যাফেয়ার। এটা কিসের একটু আমাকে জানিও তো, আমার মনে পড়ছে না। তোমরা যদি জানো তাহলে জানিও, কালারটা খুব সুন্দর, এটাও আমি প্রচুর ইউজ করি। এবার কখন কার সাথে মানে এটার সাথে ওটা পাঞ্চ করে ফেলি তখন বুঝতে পারি না, মোস্ট অফ দ্য টাইম তোমাদেরকে বলেই দিলাম। আচ্ছা, এই দুটো আমার ছিল হচ্ছে ভেস্টিজের, এই দুটো গিফটেড, ওই একই পিঙ্ক টাইপের, পিচ নয় পিঙ্ক। আর এটা হচ্ছে রয়্যাল পিঙ্ক। আগেরটা ছিল হচ্ছে ভেস্টিজের হচ্ছে হাই অন পিঙ্ক 001, আর এটা 004 ভেস্টিজের 004। ভেস্টিজের প্রোডাক্ট যারা রাখো তারা পেয়ে যেতে পারো তাদের কাছ থেকে। এইটা মোস্ট অফ এখন আমার কারেন্ট ফেভারিট চলছে হচ্ছে লরিয়েল 601 আর অরিফ্লেমের এই পিচটা, এই দুটো পাঞ্চ করে এখন আপাতত এটাই পড়ছি। খুব বোরিং আমি লিপস্টিকের ব্যাপারে, বাট আমি লিপস্টিক ভীষণ ভালোবাসি। কাজল অতটা নট ফন্ড অফ কাজল, আমি ব্লাশ আর লিপস্টিক আর মাস্কারা, এই তিনটে আমার মানে সব থেকে ফেভারিট মেকআপের মধ্যে। সো এটা কেমন লাগলো, তোমাদের কিরকম কিরকম কালেকশন আমাকে ছবি তুলে একটু প্লিজ কমেন্টে পাঠিও, আমার খুব ভালো লাগে এগুলো দেখতে। তোমাদের কতটা কি 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 কালেকশন আছে, আরও কিছু লিপস্টিকের কালেকশন বাড়ানোর ইচ্ছা আছে, তবে একটু আর কি এত ভুলভাল খরচা করে ফেলছি, একটু বাঁচানোর চেষ্টা করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, টাটা। হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর আজকে থাকছে যেই প্রোডাক্টগুলো আমি ইউজ করি শুটিংয়ে, কীভাবে মেকআপ করি সবটাই দেখাবো। তাছাড়া ফেসেস ক্যানাডার যে প্রোডাক্টগুলো কিনেছি সেটাও দেখাবো। ফরএভার 52 এর এই প্রাইমার মানে প্রি মেকআপ বেসটা ইউজ করে নিলাম, তারপর ফেসেস ক্যানাডার এটা ইউজ করলাম। এটা কিন্তু রোজ গোল্ড, হ্যাঁ বারবার বলছি, ন্যাচারালটা পাওয়ার জন্য রোজ গোল্ড এই স্ট্রোব ক্রিমটা ইউজ করে নিলাম। খুব সামান্যই লাগে, খুব একটা সুন্দর শাইনি একটা বেস তৈরি হবে, দেখতে পাবে। অলরেডি দেখো একটা রোজ গোল্ড শাইন চলে এসছে, এটা ইউজ করার সাথে সাথেই চলে আসে। আর যদি তোমরা ব্রাইডাল বা খুব একটু হাই মেকআপ চাইছো তাহলে এটার সিলভারটা কিনে রাখবে। সো হয়ে গেল আমার স্ট্রোব ক্রিম লাগানো। এটা হচ্ছে মেবলিনের একটা ফাউন্ডেশনের কালারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা ফার্স্টেই না আমি একটু উল্টো কাজ করি, ফার্স্টেই একটা হালকা বেস আমি করে নিই, তার ওপর আমি যেটা কনসিলার সেটা দিই। ফার্স্টেই কনসিলারটা দিই না, তো এই জাস্ট হালকা একটা বেস করে নিচ্ছি। এটা করে নিলে আমার মনে হয় আমার স্কিনে একটু স্যুট করে। জাস্ট এই স্পঞ্জটা দিয়ে ট্যাপ করে নিচ্ছি। স্পঞ্জ দিয়ে ট্যাপ করাটাই সব থেকে ইম্পর্ট্যান্ট মেকআপের একটা কাজ। একদম ভালো করে বেসটা বসিয়ে নিতে হয়, যেহেতু এটা অনেকক্ষণের ব্যাপার তাই জন্য আরও বেশি করে ট্যাপ করে নিতে হয়, কারণ সারাদিন এই মেকআপটা লাস্ট করবে। তোমরা যদি এমনি 1-2 ঘন্টার জন্য কোথাও যাও তাহলে এতটা ট্যাপ না করলেও চলে, তবে ট্যাপ ব্লেন্ডিংটাই আসল মেকআপের। ব্লেন্ডিংটা করে ফেলাম। এবার এই কনসিলার, এটা ক্রায়োলানের এলি দিলাম, এটা শুটিংয়ে থাকলে দিই, না হলে আমি আমার কাছে অন্যান্য বেস কনসিলারও রয়েছে, সেই দিলেও কনসিল করি। হুডা বিউটির কনসিলার খুব ভালো যায়। আমি সস্তার মধ্যে যদি বলি তাহলে মেবলিনের কনসিলার খুব ভালো যায়, ঠিক আছে। এরপর এই কনসিলারটা দিয়ে কনসিল করে নিলাম চোখের নিচে, যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানেই কনসিল করতে হয়। তোমরা অনেকে জানো আর অনেকে জানো না। সেই জায়গাগুলো কনসিল করার পর প্যাকেট এটা দিয়ে একদম হাইলাইট করে দিচ্ছি। এটা একটা ফাউন্ডেশন, একদম হাইলাইট করে টোনটা, যেটা প্রপার যে টোনটা আমি আনি সেই টোনটাই নিয়ে চলে এলাম। কনসিলারটার কাজ অনেকেই জানো না, আবার অনেকেই জানো, তোমাদেরকে তার একবার বলে দিচ্ছি। যেখানে যেখানে আমাদের ডার্ক স্পট বা আন্ডার আই ডার্ক সার্কেল আছে সেই জায়গাতে দিতে হয়, সেগুলো কারেক্ট করার জন্য, কারেক্টার হিসেবে কাজ করে। এবার এইটা দিয়ে দেখলে ট্যাপ করে নিয়ে মেকআপটা প্রপারলি বসিয়ে নিয়ে ক্রায়োলানের একটা স্টুডিও পাউডার দিয়ে, ফিক্সিং পাউডার আর স্টুডিও ফিক্স দিয়ে
আমি এরমভাবেই ব্লেন্ড করি একসাথে, স্টুডিও ফিক্সার পাউডারটাকে একসাথে ফিক্স করি, করে আমি কোনো জল টল দিই না। দিয়ে এবার আমার কাছে কন্ট্রোরের একটা ব্রাউন রঙের একটা প্যালেট আছে, সেখান থেকে কন্ট্রোরটা করি। আমি কোনো রকম অন্যভাবে কন্ট্রোর করি না, এভাবেই কন্ট্রোরটা করি কন্ট্রোর ব্রাশ দিয়ে। কন্ট্রোর ব্রাশ হচ্ছে অনেকেই জানো, অনেকে জানো না, যারা জানো না তাদের জন্য বলি, এগুলোকে কন্ট্রোর দিয়ে এই ব্রাউন দিয়ে কেটে দিলে নাকটার মাঝখানটা হাইলাইট হবে, চিকবোনের জায়গাটা হাইলাইট হবে, আর চিনটা, যাদের ডাবল চিনের সমস্যা তাদের চিনটা কেটে দিয়ে, বেসিক্যালি ঠিক কুমারটুলিতে যেভাবে মাটি দিয়ে কাটে, মুখটাকেও আস্তে আস্তে কেটে আসল শেপটা বের করে আনতে হয়। হয়ে গেল আমার কন্ট্রোরের কাজ। এবার আমি আইব্রোটা সুন্দর করে শেপ করে নিলাম। সুন্দর করে শেপ করার জন্য এই ব্রাশটাই যথেষ্ট। আর একটা ব্রাশ হয় যেটা ওটাকে সুন্দর করে খুব সুন্দর করে আর কি প্রপার একদম ব্রাশ করে দেয় যাকে বলে, সেই ব্রাশিংয়ের যে ব্রাশটা সেটা আমি ইউজ করি না, আমি এই জাস্ট এই অ্যাঙ্গুলার ব্রাশটা দিয়ে শেপ করে নিই। আমি, অনেকেই জানো না, আমি কিন্তু আইব্রো পার্লারে গিয়ে করি না। সো এইটা আমার ন্যাচারাল আইব্রো, আমি বাড়িতে এই পুরো জিনিসটা করি, একাই করি। এবার আমি এই নিচটাতে জাস্ট হাইলাইট করে দিচ্ছি হোয়াইট দিয়ে। এবার একটা সুন্দর যে প্যালেটটা রয়েছে, সেই প্যালেট থেকে সুন্দর একটা পিচ কালার আর একটা পিঙ্কের ব্লেন্ড করে ফার্স্টেই এই বেসটা করে নিচ্ছি চোখেতে। এরপর সাইডটায় ব্রাউন দিয়ে একটুখানি কর্নারটা হাইলাইট করব, নিচটাতেও ব্রাউন দেবো, এবং চোখের নিচে একটা কালো একটু ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে একসাথে নিচটাকে একটু হাইলাইট করব। ভুল করে আমি মাস্কারা দিয়ে দিচ্ছিলাম বকবক করতে করতে, গল্প করতে করতে। তারপর মনে পড়েছে, এ বাবা আমি মাস্কারা দিলাম, এখনও তো আমি কাজল পরিনি, এ বাবা। তারপর আবার কাজল শুরু করলাম দেওয়া। কাজলটাও আমার হচ্ছে রেনের, এটা আগে দেখিয়েছি। কাজলটা দিয়ে ফাটাফাট কাজল, মানে এটা জেল লাইনার, বেসিক্যালি জেল লাইনারটা দিয়ে সুন্দর করে টেনে নিলাম, ব্যাস। এবার মাস্কারাটা ফেসেস ক্যানাডার যেটা দেখিয়েছিলাম, ফেসেস ক্যানাডার এটা একটা মাস্কারা, ভালোই ভলিউম দিয়েছে। তোমাদেরকে দেখাবো বলেছিলাম, প্রমিস করেছিলাম, দেখো ভালোই, বেশ ভালো ভলিউম দিয়েছে। ব্যাস, একটু ব্লাশ অন দিয়ে দিয়েছি। আর আমার যে এই লিপস্টিকের আগের দিন বলছিলাম, এই দুটো লিপস্টিকে পাঞ্চ করে আমার ডান। মেকআপটা কেমন হয়েছে জানিও কিন্তু, অপেক্ষায় বলো না। চিংড়ি মাছ আর একটা লঙ্কা, এটাই হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট। হালকা লঙ্কা, চিংড়ি মাছটা হালকা করে ভেজে রাখা আছে, খুব হালকা। দেখো ক্যাপসিকাম দেখিয়েছিলাম, একটা ক্যাপসিকাম অলরেডি খাওয়া হয়ে গেছে। কইটুকু গাছ দেখো, এইটুকুনি গাছের মধ্যে ক্যাপসিকাম হয়েছে, এবং ক্যাপসিকামটাও কালার চেঞ্জ করছে। এখানে একটা, এখানে একটা, দেখো গ্রিন থেকে আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছে। তোমাদের বাড়িতে কাদের কাদের এরকম ক্যাপসিকাম আছে, এইটুকু গাছে কারুর আছে কিনা সেটা জানিও, আর কত বড় গাছ তোমাদের আছে সেটাও জানিও, আর বাড়িতে কাদের কি কি ক্যাপসিকাম হয় না কি কি আরও গাছ আছে জানিও। দেখেই খুশি হয়ে যাচ্ছে, কি সুন্দর ক্যাপসিকাম হয়েছে, দেখো। চলে এসেছি একটা নতুন ভিডিও, সকাল সকাল দেখিয়ে দিলাম কি সুন্দর ক্যাপসিকাম গাছ হয়েছে, মানে ফার্স্টেই দেখিয়ে দিলাম। এরপর যেটা হচ্ছে, আজকে একটা লোভনীয় খাবার হচ্ছে, বারবার করে বলি ডায়েটে সবসময় একটা দুর্ধর্ষ খাবার থাকে, এবং এখানে একজন ওয়েট করে আছে দেখাবো বলে। ডায়েট করছি স্টিল সুন্দর এই খাবারটা খেতে পারি, যখন রোববার হয় তখনই। দেখে নাও, প্রথমেই পড়ে গেছে হচ্ছে একদম গরম মশলা ফোড়ন, তেজপাতা, কি বলে লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি সব পড়ে গেছে। এবার দেওয়া হবে, এটাতে কি আছে, বিনস আর গাজর। বিনস আর গাজর কি এমনি কাঁচা, মানে সেদ্ধ হয়নি? না, এটাকে ভাজবো। আচ্ছা, সেদ্ধ হয়নি, এটা শুধু ভাজা হবে। এটা আপনারা সেদ্ধ করেও দিতে পারেন, হালকা সেদ্ধ করেও দেওয়া যেতে পারে, তাই তো? সুন্দর করে কাটা হচ্ছে। আজকে হচ্ছে কি পোলাও? বাবা মুখে যাচ্ছে, হবে হচ্ছে পোলাও, রোববারের স্পেশাল পোলাও হবে। এরপর একটু ভাজা ভাজা হোক। এই যে কড়াইশুঁটি সব থেকে মানে প্রিয় এই শীতকালে আমার, আর সেটাই চলে যাবে এরপর এখানে। আর কড়াইশুঁটির কচুরি পুরো বানিয়ে রেখেছে, সেটা কি হবে আমি জানি না। পুর তো আমি খেলাম না, মানে কড়াইশুঁটি কচুরি তো খাইনি, এটা এর মধ্যে চলে যাবে। বিষয় হচ্ছে যে আমাদের এখানে তেল অত্যন্ত কম রান্না করা হয়। আগে কিন্তু রেবাদি এইটা নিয়েই চিৎকার করতো, হ্যাঁ এই তেলে কী করে হবে, ওই তেলে কী করে হবে, কিন্তু এখন আর কি রেবাদিকে দিয়েই তেল বের করা যায় না হাত থেকে। আর আগে অলিভ অয়েল নিয়ে প্রচণ্ড ঝামেলা করতো, অলিভ অয়েল আবার রান্না করা যায় না কি এরম বলতো, কিন্তু সেই সবও এখন মানে একদম ফ্লো। এখন যদি অলিভ অয়েলে হচ্ছে না, বাট অলিভ অয়েলেও রান্না করতে পারে। ঠিক আছে, কড়াইশুঁটি জাস্ট একটু নাড়িয়ে নিয়েছে। এবার কি যাচ্ছে বলো না? চিংড়ি মাছ আর একটা লঙ্কা, এটাই হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট। হালকা লঙ্কা, চিংড়ি মাছটা হালকা করে ভেজে রাখা আছে, খুব হালকা তেলে ভেজে রাখা আছে। চিংড়ি মাছটার বদলে তোমরা চিকেনও দিতে পারো, এইভাবে সেমভাবেই হবে, তাই তো? হ্যাঁ, তো আজকে হচ্ছে চিংড়ি পোলাও।
চিকেনটা দিলে মানে একটুখানি ম্যারিনেট করে, দইতে ম্যারিনেট করে রাখলে ভালো হবে, সেটা হলো মেন কথা। ঠিক আছে, এটা হালকা করে হোক। তারপর ভাতটা এর মধ্যে কি কি যাবে এবার? ভাতই দেবো আর নুন যাচ্ছে আর একটু মিষ্টি যাবে। কি এটা কি গেল? ঘি। এটা ঘি গেল। ঘিটা পরেও দেওয়া যেতে পারে, এখন আগে আগে দিয়ে দিল। ঘিটা একটু পরে গেলে আর একটু বেশি গন্ধটা থাকবে। আর এর মধ্যে নুন মিষ্টি যাবে, তাই তো? হ্যাঁ, একটু নুন যাবে, একটু মিষ্টি যাবে হালকা, জাস্ট মিষ্টিটা একদম এই যা হয় সল্ট আর মিষ্টি, সেটা আপনাদের এর মতো। মিষ্টি যদি না দিতে চান তাহলে তো খুবই ভালো, কিন্তু একদিন খাবো তো রোববার দিন, একটুখানি মিষ্টি হালকা দিলে ঠিক আছে, মানে চলে যায়। আমি খুব একটা এই যে হ্যাঁ হালকা মিষ্টি, যেহেতু এতজনের জন্য হচ্ছে এই মিষ্টি, এই চিনিটা দেওয়া হয়। বাড়ি থেকে ভাত চলে যাচ্ছে, ভাতটা একদম প্রপার, একদম ভাত একটু চাল চাল থাকলে ভালো, মানে আরে একটুখানি যাতে এখানে নাড়লে বাকিটা হয়, তাই তো? হ্যাঁ, মানে ভাতটা পুরোটা হয়নি, একটু চাল চাল আছে, দেখতেই পাচ্ছ, একটু শক্ত থাকবে, বাকিটাই নাড়তে নাড়তেই হয়ে যাবে। কারণ পুরো যদি ভাতটা করে নাও তাহলে কিন্তু নাড়াতে গেলে ভেঙে যেতে পারে। তো এবার আস্তে আস্তে আমি একটু মিক্স করে দিচ্ছি। এই খুবই দেখতে কালারফুল হয়েছে, খুব সুন্দর হয়েছে। ব্যাস, আমাদের এর ওপর থেকে আরেকটুখানি ঘি দিয়ে দিলেই হয়ে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি? চট জলদি একটা 1 পট মিলের মতো একটা প্রন পোলাও হচ্ছে, সাদা সাদাই হবে, কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে যে খাওয়াটা একটু পরে দেখাচ্ছি। তার আগে একটুখানি দেখে নাও কেমন হয়েছে, রেডি 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 ফুডটা কেমন দাঁড়াচ্ছে, রেডি রেসিপিটা। রোববারে খুব সুন্দর একটা চটজলদি মেনু রেডি, যেটা আমার খুব প্রিয়, প্রন পোলাও। এটা সপ্তাহে একদিন তোমরা চিট ডায়েটে খেতেই পারো, বাট যখন যারা ওয়েট লস করছো আমার পেশেন্টরা, একদম এটা থেকে এটা ভাববে না, এটাই তোমাদের জন্য নয়। এটা যখন তোমরা ওয়েট লস করে ফেলবে তখন তোমাদেরকে একটু একটু করে দেবো, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, বাই বাই, আবার দেখা হবে।